দেখুন, মানুষ অ্যাকচুয়ালি একজন এক্সপার্ট থেকে প্রোডাক্ট কিনতে পছন্দ করে। সো আপনি যেই প্রোডাক্ট সেল করছেন সেই প্রোডাক্টের উপর বা সেই সেক্টর বা ক্যাটাগরিতে বা সেক্টরে আপনি এক্সপার্ট কিনা সেটা আপনি বোঝাবেন কিভাবে মানুষকে? সেটা বোঝানোর উপায় অ্যাকচুয়ালি এইটা না যে ভাই ডিসকাউন্ট দিচ্ছি, অফার অফার অফার, ভাই আজকেই কিনেন, ভাই 500 টাকার প্রোডাক্ট 300 টাকা, এইগুলা অ্যাকচুয়ালি না। আমি নিজেকে এক্সপার্ট বোঝাতে পারবো যখন ওই বিষয় নিয়ে আমি মানুষকে ইনফরমেশন দিতে পারবো, আমার টার্গেটেড অডিয়েন্সকে বোঝাতে পারবো বিভিন্ন টপিক নিয়ে, ওই সেক্টর রিলেটেড। লাইক আপনি যদি থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাহলে আপনি থ্রি পিস নিয়ে কিভাবে নিজে এক্সপার্ট সেটা বোঝাবেন। এটা আমি এখানে কিছু অ্যাওয়ারনেস কন্টেন্ট টপিক এক্সাম্পল রেখেছি। লাইক আপনার যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে বা আপনার ওয়েবসাইট, আপনার ইউটিউব চ্যানেল, যাই হোক না কেন, আমি যেহেতু এখানে ফেসবুক পেজটাকে ফোকাস করছি, তো ফেসবুক পেজে যদি আপনি নিজেকে এক্সপার্ট বোঝাতে চান আপনার কাস্টমারকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ধরুন আপনি থ্রি পিস সেল করেন, তাহলে আপনি কি করতে হবে? এই যে ধাপে ধাপে করে আপনি প্রতিদিন পোস্ট করতে হবে তা না, আপনি একটা নির্দিষ্ট টাইম সেট করতে হবে। লাইক আমি প্রতি সপ্তাহে একটি করে অ্যাওয়ারনেস পোস্ট করব। অ্যাওয়ারনেস মানে ইনফরম্যাটিভ পোস্ট, লাইক হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা। আপনি থ্রি পিস ব্যবসা করেন, সো থ্রি পিস কিনেন না বলে আপনি তাকে ভ্যালু দেওয়া, ইনফরমেশন দেওয়া, যেন সে বাইং ডিসিশনটা নিতে সহজ হয়। সো এই জায়গাতে আপনি তাকে হেল্প করবেন কিভাবে? দেখেন, আমি এখানে একটা প্ল্যান করেছি যে আমি থ্রি পিস সেল করব। দ্যাটস ওয়াই আমার ফেসবুক পেজে আমি মানুষকে বোঝাবো আমি থ্রি পিস সেক্টরে, থ্রি পিস ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট। দ্যাটস ওয়াই আমি প্ল্যান করেছি আমি প্রতি সপ্তাহে একটা করে অ্যাওয়ারনেস, সচেতনতামূলক পোস্ট করব। তো এই জায়গাতে আমি প্রথম যে পোস্টটা সিলেক্ট করলাম এটা হচ্ছে কিভাবে বুঝবেন কোন থ্রি পিসটি আপনাকে আরও স্লিম দেখাবে। তার মানে এই যে আমি পোস্টটা করলাম এটা হচ্ছে আমার ফার্স্ট উইকের পোস্ট। দেন দ্বিতীয় উইকে গিয়ে আমি পোস্ট করব সঠিক থ্রি পিস চেনা কি আসলেই জরুরি, আপনার টাকা নষ্ট হচ্ছে না তো। তার মানে আমি মানুষ কিন্তু নষ্ট হোক সেটা চায় না, তার মানে তার নষ্ট হওয়া ওই প্রবলেমে আমি ফোকাস করেছি। ওকে, তারপরে আমি তৃতীয় সপ্তাহে আরেকটা পোস্ট করলাম, সেটা হলো থ্রি পিস কেনার আগে কি কি দেখে কেনা উচিত জানেন কি? তার মানে যারা জানে না তারা এই পোস্টটা দেখবে। এরপরে 4 নম্বর স্টেপে আমি চতুর্থ উইকে গিয়ে আমি পোস্ট করলাম এই গরমে কোন থ্রি পিস পরলে শান্তি পাবেন। তার মানে এখানে চারটা পোস্ট আমি উইকলি একটা করে পোস্ট করছি এক মাসে। এখন ফ্যাক্ট হচ্ছে এই রকম টপিকগুলো আগে আমাকে বের করতে হবে। বের করার জন্য আমাকে একটা টেকনিক শিখে নিতে হবে। তো প্রথম আমার কাজ হচ্ছে টপিক এগুলো বের করা, এরকম অ্যাওয়ারনেস কন্টেন্টের প্রশ্নবোধক টপিকগুলো বের করা, এবং টপিক বের করার পর প্রতিটি টপিকের উপর একটা সুশীল এবং সুন্দর একটা স্ক্রিপ্ট লেখা, সেই স্ক্রিপ্ট ফলো করে আমি নিজের বাসায় এই স্ক্রিপ্টটাকে কনভার্ট করে নিজের বাসায় ব্যাকগ্রাউন্ডে নিজের ভয়েস দিয়ে আমার প্রোডাক্টগুলো রেখে, কিংবা আমার টেবিলের সামনে আমার প্রোডাক্টগুলো গুছিয়ে রেখে দেন আমি ইনফরমেশনগুলো দিতে পারি। অথবা আমি যদি ফেস ক্যাম করতে অভ্যস্ত হই তাহলে আমার ফেসটা ক্যামেরাতে এনে সেলফি ক্যামেরা দিয়ে বা ব্যাক ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করব, এবং করে আমি আমার মোবাইলে যেটা আছে অ্যাপস, ক্যাপকাট বা ইনশট, বা যদি টাকা পয়সা থাকে, বাজেট থাকে, তাহলে আমি কোনো এডিটর দিয়ে, ভিডিও এডিটর দিয়ে এডিট করে দেন এটা পোস্ট করব। এখন আমাকে এই ব্যাপারগুলোর জন্য আমাকে কিন্তু জানতে হবে, প্রথমত আমার টপিক সিলেকশন করা জানতে হবে। তাহলে এই যে ভিডিওর টপিকগুলো আমি সিলেক্ট করেছি এগুলো আমি কোথায় থেকে পেয়েছি? প্রথমত এগুলো আমি পেয়েছি গুগল জ্যামিনি থেকে। জ্যামিনি হচ্ছে চ্যাট জিপিটি এর মতো অ্যাকচুয়ালি একটা এআই বা বট, যেখানে আমরা আসলে কি করতে পারি, আমাদের প্রশ্নগুলো লিখে আমরা সেখান থেকে অ্যান্সার নিতে পারি। আমরা যা ইনপুট দিব তা সে আমাদেরকে আউটপুট দেবে। আমি এখানে জ্যামিনিতে গিয়ে কি বলবো, যে gemini.google.com, এখান থেকে আমি যদি জাস্ট এখানে লিখি গুগল জ্যামিনি,
লেখার পরে আমি আমার ফোন থেকে বা কম্পিউটার থেকে লিখলে এইরকম একটা অপশন আসবে, এখানে এই চিহ্নটা থাকবে, জেমিনি থাকবে, gemini.google.com, এই লিঙ্কটা দেখে আমি ক্লিক করব। তারপরে এরকম একটা সিচুয়েশন আসবে, এখানে আমি এই লেখাটা লিখব। এটা জাস্ট আপনি মনে রাখেন, আমি এই লেখাটা লিখলে এইরকম হাজার হাজার টপিক আমাকে জেমিনি দিবে। সো এবার আমার কাজ হচ্ছে আমি 3 পিস সেল করি, আমাকে এমন কিছু প্রশ্নবোধক মানে প্রশ্ন আসবে এরকম, এমন হুক টাইপ, হুক মানে যেটা মানুষকে আটকায়। আমার এই কথার মধ্যে কিন্তু মানুষকে আটকাচ্ছে। নতুন ট্রেন্ড মানে কি ভালো, তার মানে অলরেডি আমি তাকে আটকাচ্ছি। 3 পিস কেনার আগে যাচাই করছেন না তো, আটকাচ্ছি তাকে, তো এটাকে বলা হয় হুক। লাইক আমরা যখন বড়শি দিয়ে মাছ ধরি, তো তখন দেখা যায় যে আমি মাছকে কিন্তু জাস্ট দৌড়ে নিয়ে আসার জন্য ছোট করে আমি একটা খাবার দেই। তো এই যে খাবার দেওয়া, এটা হচ্ছে হুক, মাছের হুক। তো তেমনি আমি আমার মানুষ যারা টার্গেটেড, তাদেরকে আমার ভিডিওতে স্টপ করানোর জন্য আমি কিন্তু হুক ইউজ করতে হবে, যেটাতে সে দাঁড়াবে, স্টপ হবে। যদি সে না দাঁড়ায়, আলটিমেটলি আমার কন্টেন্ট কাজ করতেছে না। সো হুক টাইপ। হেডলাইন, হেডলাইন মানে হচ্ছে কি, মেইন যেটা লাইন থাকে এটা তো হেডলাইনই হবে, বা টপিক যেটাকে বলি আমরা। তো এটা হেডলাইন দাও, যা দিয়ে ভিডিও তৈরি করলে মানুষ আমার ভিডিও দেখবে আগ্রহ নিয়ে। সো এইটা যদি আমি আসলে জেমিনিকে দেই, এখানে জেমিনি কিন্তু কি করবে, এটার উপর বেস করে আমি যদি এখান থেকে সাবমিটে ক্লিক করি, সে আমাকে অনেক টপিক এনে দিবে। ওকে, সো এখানে আসছে কোন 3 পিসটা আপনার জন্য পারফেক্ট জেনে নিন, ইংলিশও আসছে। আপনার পছন্দের 3 পিস খুঁজে পাচ্ছেন না, এই ভিডিওটি দেখুন। সো আমি যদি এখান থেকে পছন্দ, যেটা যেটা পছন্দ হবে সেটা সেটা আমি নিব। তো আমরা এখান থেকে চেষ্টা করব ইনফরমেটিভ টাইপের কন্টেন্টগুলো নেওয়ার জন্য। মাঝে মাঝে আমরা নিতে পারি, লাইক হচ্ছে এটা, এই যে রিভিউ টাইপ, যে আপনি কি ফ্যাব্রিকের কোয়ালিটি নিয়ে চিন্তিত, আমাদের 3 পিসগুলো দেখুন। তো 3 পিসগুলো আমি দেখাইতে পারি, বাট আমি মেনলি হচ্ছে যেগুলোতে ইনফরমেশন দেওয়া হবে সেগুলো নিয়ে আমি কাজ করছি। লাইক হচ্ছে 3 পিস কেনার আগে এই বিষয়গুলো কি আপনি খেয়াল করেন, তার মানে আমি তাকে খেয়াল না করলে তাকে খেয়াল করার জন্য এখানে একটা আমি হুক দিচ্ছি, এবং তাকে এখানে আমি একটা ভিডিও করে দিব যেন সে গাইডটা পায়। সো নেক্সট, এখান থেকে আমি আমার মতো করে নিব। নেওয়ার পরে আমার কাজ হলো এই স্ক্রিপ্ট দিয়ে আমি একটা কি লিখা, একটা ভিডিও করা। এই যে আমার একটা আমার একটা স্ক্রিপ্ট বানানো। এই যে আমি একটা টপিক পাইলাম, এভাবেই আমি একটা টপিক পেয়েছি, যেটা হলো আপনার পছন্দের 3 পিস খুঁজে পাচ্ছেন না, এই ভিডিওটি দেখুন। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার টার্গেট, বা হচ্ছে আমি যদি এটাকে টার্গেট করি, 3 পিস কেনার আগে এই বিষয়গুলো খেয়াল করেন, তার মানে এটা দিয়ে আমাকে একটা স্ক্রিপ্ট বানাতে হবে। ওই স্ক্রিপ্ট বানানোর পর সেই স্ক্রিপ্ট দিয়ে আমি একটা ভিডিও বানাবো। সো এই ভিডিওতে আমি শুধুমাত্র টপিকগুলো নিয়ে কথা বলছি, যে আপনি টপিকগুলো কিভাবে জেনারেট করবেন গুগল থেকে, এবং সেই টপিক দিয়ে আপনি কিভাবে মেনলি আপনার ভিডিওর জন্য টপিক বানাবেন। সো এই টপিকগুলো আমরা এখান থেকে পেয়েছি। সেকেন্ড ভিডিওতে আমরা মেনলি স্ক্রিপ্ট কিভাবে বানানো যায় এই টপিক দিয়ে, সেটা নিয়ে কথা বলবো।